হ্যালো বন্ধুরা, ফুডি সেভেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো কুমড়োর খোসার ভর্তা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, খোসার ভর্তা। বিশ্বাস করো বন্ধুরা, এই ভর্তাটা খেতে এতটাই মজার যে তোমরা এক থালা ভাত এটা দিয়েই খেয়ে ফেলবে। আর কখনো কুমড়োর খোসা ফেলে দেবে না। বারবার এই রেসিপিটি বানানোর জন্য তোমার কাছে রিকোয়েস্ট আসবে। খুব কম উপকরণে চটজলদি রেডি হয়ে যায় কুমড়োর খোসার ভর্তা। রেসিপিটি শুরু করার আগে তোমরা যদি এখনও ফুডি সেভেনকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও। নিত্য নতুন ও ট্র্যাডিশনাল রেসিপির আপডেট সবার আগে পেতে চাইলে বেল নোটিফিকেশানটা অন করে দাও। তাহলে বন্ধুরা দেরি না করে দেখে নিই কীভাবে বানাবো কুমড়োর খোসার ভর্তা। কুমড়োর খোসার ভর্তা বানানোর জন্য আমি মিষ্টি কুমড়োর খোসা নিয়েছি। কুমড়োর থেকে খোসাটা আলাদা করে নিয়েছি, তবে খোসাটা কাটার সময় একটু মোটা করে কেটেছি, যাতে করে খোসার গায়ে একটু করে কুমড়োর শাঁস থাকে। আর এক টুকরো মিষ্টি কুমড়ো নিয়েছি ভর্তাটা ভালো করে বাইন্ডিংয়ের জন্য। এটা অপশনাল, শুধু খোসাটা দিয়ে বানালেও এটা খুবই টেস্টি হয়। এখন কুমড়োর খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। যতটা ছোট ছোট করে কাটা সম্ভব ততটা ছোট করে কেটে নিতে হবে। ছোট করে কাটলে কুমড়োর খোসাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে কড়াইতে 10 থেকে 12টা মেথি ফোড়ন দিয়ে দেব। এই প্রসঙ্গে বলে দিই যে পাকা কুমড়োতে গুড ও ব্যাড দুই ধরনেরই কোলেস্টেরল থাকে। মেথি ফোড়ন দিলে কুমড়োর মধ্যে থাকা ব্যাড কোলেস্টেরলটি নষ্ট হয়ে যায়। মেথি ফ্রাই হয়ে গেলে মেথিটা আমরা তুলে বাদ দিয়ে দেব, কারণ ভর্তাটা আমরা পেস্ট করলে মেথির তেতো স্বাদটা ভর্তার সুন্দর টেস্টটা নষ্ট করে দিতে পারে। মেথিগুলো তুলে নেওয়ার পর তেলে কুমড়োর খোসার কুচিগুলোকে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে দেব, খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। 6-7 মিনিটের মধ্যেই কুমড়োর খোসাটা ভাজা হয়ে যাবে। তোমরা চাইলে এই সময় সামান্য একটু চিনিও দিতে পারো। এখন আমি চেক করে দেখে নেব কুমড়োর খোসাটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এটা সিদ্ধ হয়ে গেছে। এখন কুমড়োর খোসার ভাজাটাকে একটা পাত্রে তুলে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে কুমড়োর খোসা ভাজাটাকে স্ম্যাশ করে নেব। এরপর কড়াইতে 5-6টা রসুনের কোয়া দিয়ে দেব। রসুনের কোয়াগুলোকে ফ্রাই করে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কাকে 3 টুকরো করে নিয়েছি, কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেব। লঙ্কার পরিমাণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তারপর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজ ফ্রাইটাকে আমরা নামিয়ে নেব। একটা শুকনো প্যানে কয়েকটা গোলমরিচ নিয়েছি, গোলমরিচটাকে নাড়াচাড়া করে তুলে নেব। এটাকে আমরা এখন ক্রাশ করে নেব। এরপর পেঁয়াজ রসুন ফ্রাই ও কুমড়োর খোসা ফ্রাই একসাথে 1/2 চামচ চিনি দিয়ে ভালো করে শিলনোড়া দিয়ে বেটে নেব। যারা বাইরে থাকে, যাদের কাছে শিলনোড়া নেই, তারা আমার মতো হামানদিস্তাতে কুটে নিতে পারো। চেক করে দেখে নেব, লবণ কম মনে হলে একটু লবণ দিয়ে দেব। একদম মলমের মতো পেস্ট করার দরকার নেই, মোটামুটি মাখা মাখা হয়ে গেলেই একটা পাত্রে এটাকে তুলে নেব। এরপর ভর্তাটাতে 2-3 চামচ মতো ধনেপাতা কুচি দিয়ে দেব। তারপর যে গোলমরিচগুলো আমরা ক্রাশ করে রেখে দিয়েছিলাম সেই গোলমরিচগুলো উপর থেকে ছড়িয়ে দেব। ফাইনালি আমরা সর্ষের তেল অ্যাড করে দেব। আমি এখানে 1/2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তোমরা সর্ষের তেলের ঝাঁজ বেশি পছন্দ করলে সর্ষের তেলের পরিমাণ বাড়িয়েও দিতে পারো, আবার কম পছন্দ করলে সর্ষের তেলের পরিমাণ কমিয়েও দিতে পারো। তোমরা তোমাদের নিজের পছন্দ অনুযায়ী তেল অ্যাড করতে পারো। কুমড়োর খোসা ভাজা করার সময় তোমরা যদি চিনি দিয়ে থাকো তাহলে কুমড়োর খোসা বাটার সময় চিনি দেওয়ার দরকার নেই। মিষ্টি, লবণ এবং ঝাল তোমরা তোমাদের স্বাদ মতো দেবে।
রেসিপিটি ভালো লাগলে লাইক দাও, ঘরে বানিয়ে কমেন্টে আমাকে জানিও যে কেমন লাগলো। তোমাদের ফিডব্যাক পেতে আমার খুবই ভালো লাগে। আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল ফুডি7কে। এমন সুন্দর সুন্দর রেসিপি সবার আগে পেতে চাইলে বেল নোটিফিকেশানটা অন করে দাও। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভালো থাকবে। পরের রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল।